সম্প্রতি বেশ কিছু নতুন সিনেমা বাজারে এসেছিল, কিন্তু সহিংসতার কারণে সিনেমা হলগুলো বন্ধ আছে, ইন্টারনেট নেই। সেই জায়গা থেকেও অনেকখানি সংকটের মধ্যে আছে বাংলা সিনেমা। আসলে সংকটটা কতখানি গভীর, সেই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে আমাদের সহকর্মী বুলবুল আহমেদ জয় যুক্ত হচ্ছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। শুভ সকাল বুলবুল। যেটি বলা হচ্ছে যে একই সঙ্গে সংকট যেমন আছে বাংলা সিনেমায়, যেহেতু হলগুলো বন্ধ আছে, ব্যবসায়িক জায়গা থেকে একটা সংকট আছে। একই সঙ্গে জানতে চাই যে ঠিক সংঘাত সংঘর্ষের আগেই তুফান সিনেমাটি মুক্তি পেয়েছে এবং আজব কারখানা মুক্তি পেয়েছিল ঠিক এই আন্দোলন শুরুর আগে। এই দুটো সিনেমার যে সাফল্য, সেই সাফল্য নিয়ে কথা বলবেন প্রথমেই, তারপর আমরা সংকটের জায়গাটাতে আসব। সাফল্যের জায়গা যদি বলি, যে সাফল্যটা কিন্তু অনেকটা দৃশ্য নিয়ে কারণে বলছি যে আমাদের সাম্প্রতিক সময়ে গত এক দশক বলি বা এক যুগ বলি, গত এক যুগে বাংলার কোন সিনেমায় হয়তো এতটা দর্শক টানতে পারে যেটা ছিল বাংলা সিনেমার জন্য আশা জাগা নিয়ে। এবং অনেকেই এটা নিয়ে কিন্তু এই রেকর্ড গড়া এবং ভাঙা নিয়ে কিন্তু এক ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা কিন্তু এটার তর্ক বিতর্ক দেখেছি। কিন্তু এটা বলতে মানে কোনো দ্বিধা নেই যে সিনেমাটি দর্শক ব্যাপকভাবে গ্রহণ করেছে। এবং আমরা দেখেছি সিনেপ্লেক্সের ইতিহাসে প্রায় 55 থেকে 58টি শো প্রতিদিন কিন্তু সেই সিনেমাটি চলেছে তুফান, এবং সেটা প্রায় 5 সপ্তাহ ধরে চলেছে। এবং প্রতিদিন অর্থাৎ ঈদের দিন যে পরিমাণ ছিল সেখান থেকে কিন্তু 15 থেকে 22, 22 থেকে 24, 24 থেকে 45, 45 থেকে 55, 55 থেকে 58, মানে প্রতিদিনই কিন্তু একই দিনে কিন্তু বারবার শো গুলো বাড়ানো হয়েছে, যেটা ছিল কিন্তু। এবং যদি বলি যে কত টাকা আয় করলো, আয়ের হিসাবেও দেখা যাচ্ছে যে গত এক যুগে যত সিনেমা এসেছে সবগুলোকে কিন্তু আমাদের যে সাম্প্রতিক যে অস্থিরতা চলছে বা হল বন্ধ হয়ে গেছে তার আগে কিন্তু সিনেমাটি তুলে নিয়েছে। শুধু বাংলাদেশ না, আমরা যদি বলি দেশের বাইরেও দেখি, সেখানেও কিন্তু দর্শক সিনেমাটি দেখেছে এবং সমানভাবেই কিন্তু সেখানেও কিন্তু দর্শক নন্দিত হয়েছে। তো সুতরাং বলতে পারি যে বাংলা সিনেমাকে ঘুরে দাঁড়ানোর জন্য এই সিনেমাটি অর্থাৎ তুফান সিনেমাটি কিন্তু বেশ আশা জাগানিয়েছিল। এবং এরপর আসি যদি আমরা বলি যে আজব কারখানা, এরপরেই সপ্তাহে কিন্তু আমরা দেখতে পেলাম যে আজব কারখানা অর্থাৎ বেশ কয়েক সপ্তাহ পর 3 সপ্তাহ পর কিন্তু আজব কারখানা প্রেক্ষাগৃহে আসলো। এবং আজব কারখানা সিনেমাটি একেবারে ভিন্ন ধরনের। অর্থাৎ তুফান সিনেমাটির দর্শক ওখানে শুধু বিনোদনের জন্য গেছে বা ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য পরিবার নিয়ে সবাই গেছে। কিন্তু আজব কারখানাটি এমন একটি সিনেমা যারা একটু ভিন্ন ধরনের সিনেমা পছন্দ করে এবং তারাই কিন্তু এই সিনেমাটি দেখতে গেছে। এবং আমি দেখেছি যে প্রথম দিন কিন্তু এই ধরনের সিনেমাতে দর্শক সংখ্যা যে পরিমাণ হয় তার চেয়ে প্রথম ও দ্বিতীয় দিন আমরা ঈর্ষণীয়ভাবে দেখেছি যে এই সিনেমাটি কিন্তু প্রায় হাউসফুল ছিল। এবং এরপর শুক্র শনির পর এরপরে আরো 4 থেকে 5 দিন পাওয়া গেছে, সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মোটামুটি হাউসফুল না থাকলেও দর্শক কিন্তু সিনেমাটি দেখছিলেন। এবং একটি কথা যে প্রতিদিনই কিন্তু আজব কারখানার দর্শক কিন্তু বেড়েই চলছিল। যখন আমরা দেখি যে একটা ভালো সিনেমা যখন দর্শক প্রেক্ষাগৃহে আসে এবং সেটা কিন্তু দর্শকের মুখে মুখে কিন্তু ছড়ায় যে একজন এসে বললো যে সিনেমাটা খুব ভালো, এই কারণে ভালো। এবং সেই কারণে আমরা দেখতে পেলাম যে সিনেমাটি দর্শক কিন্তু প্রতিনিয়ত বাড়ছিল। এবং বাড়তে বাড়তে হঠাৎ করে কিন্তু আপনি যেটি বললেন যে এই সাম্প্রতিক ঘটনায় হল প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে গেল। সবচেয়ে আমি যদি বলি যে হয়তোবা তুফান তার লগ্নি তুলে ফেলেছে, লাভের টাকা পকেটে ভরেছে, কিন্তু আজব কারখানা কিন্তু দেখতে পেলাম সরকার অনুদানের সিনেমা কিন্তু যেভাবে দর্শকরা আসছিলেন সেটা কিন্তু ছেদ পড়ে গেছে। সেখান থেকে নতুন করে আবার দর্শক ফিরে না আসা কিন্তু অনেকটাই কঠিন হয়ে যাবে। তো সেক্ষেত্রে বলতে পারি যে আজব কারখানা অনেকটাই ভালো করার, মানে একটু অফ ট্র্যাকের সিনেমা কিন্তু অনেকটা ভালো করার কিন্তু সুযোগ ছিল, কিন্তু সেটা কিন্তু অনেকটা বন্ধ হয়ে গেল। এবং অনেকেই বলছেন, আমি হল মালিকদের সাথে কথা বলেছি, তারা বলছে যে আমরা যেভাবে সাধারণভাবে হিসেব নিকেশ করি সেটা কিন্তু অনেকটা পাল্টে যায় কারণে আমরা অতিমারির পর ভেবেছিলাম সিনেমা প্রেক্ষাগৃহে কিন্তু দর্শক ফিরবে না। এখনো কিন্তু অনেকে বলছে যে হয়তোবা এই ঘটনার পর দর্শক ফিরতে দেরি হবে। কিন্তু এমনটা তো হতে পারে যে মানুষ ঘরবন্দি থাকার পর অনেকটাই নার্ভাস হয়ে পড়েছে এবং
অস্থির হয়ে পড়েছে বাইরে বেরোনোর জন্য, মানুষ তখন একটু বিনোদনের জায়গা খোঁজে, তখন হয়তো বা যখন প্রেক্ষাগৃহ খুলবে, আমরা দেখি যে গতকাল 2টি শো হয়েছে, অস্থিরতার কারণে সেখানে 2টি শো, সেখানে আমরা তেমন দর্শক পাইনি। হয়তোবা সপ্তাহখানেকের মধ্যে হয়তো পরিস্থিতি ভালো হয়ে যাবে, তখন হয়তো বা আজব কারখানা দর্শক হলে ফিরবেন, আমরাও আশাবাদী এ বিষয়ে। খবর রাখতে থাকুন জয়, আমরা নিশ্চয়ই আরো তথ্যের জন্য পরবর্তীতে আবারও আপনার সঙ্গে আলাপ হবে।